সোমবার সকাল থেকে কালো মেঘে অন্ধকার হয়ে রয়েছে। জেলা জুড়েই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। NH-31 জলঢাকা নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। মেখলিগঞ্জ বাংলাদেশে বর্ডার সংলগ্ন এলাকায় হলুদ সতর্কতা জারি হয়েছে বলে জলপাইগুড়ি সেচ দফতর সূত্রে সোমবার সকালে জানা গিয়েছে। তিস্তার জলপাইগুড়ি গজলডোবার ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই কম রয়েছে। সোমবার সকাল 6টায় 664.77 কিউসেক জল ছাড়া হয়েছে। তবে যেভাবে বৃষ্টি হচ্ছে নদীপাড়ের বাসিন্দাদের ক্রমশই চিন্তা আরও বাড়াচ্ছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই দিয়েছে আবহাওয়া দফতর। সোমবারও ফুঁসছে তিস্তা। একটানা বৃষ্টিতে খুব অসুবিধার মধ্যে রয়েছে সেখানকার মানুষজন। লোকজনও কাজে যেতে পারছেন না। একটানা বৃষ্টিতে তিস্তা নদীর জল বাড়ায় তিস্তা নদীর পাড়ের বাসিন্দাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। জলের কারণে ভুট্টা, বাদাম সহ কৃষকদের ফসল নষ্ট হয়েছে বলে অভিযোগ। এখনও বহু জায়গায় নদী বাঁধের মেরামত করা দরকার বলে বাসিন্দারা জানিয়েছেন। চিন্তায় ঘুম উড়েছে জলপাইগুড়ি তিস্তা নদী সংলগ্ন বিবেকানন্দ পল্লীর বাসিন্দা উত্তম মজুমদারদের। তবে জেলা প্রশাসন সব রকমভাবে প্রস্তুত রয়েছে বলে জানা গিয়েছে। তো খুব খারাপ অবস্থা, খুব ভয়াবহ, লোকজনের খুব অসুবিধা হচ্ছে, কাজে কর্মে যেতে পারতেছে না। সারাদিনও বৃষ্টি, আবার রাত্রেবেলা তো হচ্ছেই বৃষ্টি, আর তারপর আবার তিস্তারও খুব অবস্থা খারাপ বলে শুনতেছি। এখন কি অবস্থা? এখন জল বাড়তেছে। আচ্ছা, বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, বৃষ্টি তো খুব প্রবল বৃষ্টি হচ্ছে। মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ? হ্যাঁ, বিদ্যুৎ চমকাচ্ছে। আপনারা কি এই তিস্তা পাড়ের বাসিন্দারা আতঙ্কে থাকেন? আছেন? অবশ্যই, আতঙ্ক তো সবসময় থাকতে হয়। আমরা তিস্তা পাড়ের বাসিন্দা। গত কয়েকদিন ধরে এই অবস্থা? গত কয়েকদিন ভালোই কয়েকদিন ধরে হচ্ছে, সবারই অসুবিধা হচ্ছে। বললাম না, প্রথমে বলবো কাজে কর্মের দিকে আমাদের তো কাজ করে খেতে হয়, কাজে কর্মের দিকে খুবই অসুবিধা হচ্ছে। কৃষি ফসল কি জলে তো অনেক নষ্ট হচ্ছে? জলের জন্য কৃষিও নষ্ট হচ্ছে। ভুট্টা ফসল করছে, ভুট্টা বলে বিক্রি করতে পারতেছে না, পচে যাচ্ছে। অনেক জায়গায় কি বাঁধ এখনো মেরামত বাকি আছে? অনেক জায়গায় ফাটো, এই যে বাঁধের কাজ, এই যে এখানে কিছু কিছু জায়গায় বাকি আছে। কি কিছু কিছু জায়গায় বাঁধের কাজও বাকি আছে, ওগুলো এখন বৃষ্টির জন্য করতেও পারতেছে না। আপনারা কি চিন্তায় আছেন? খুবই চিন্তায় আছি। এবার বাঁধ ঠিক না থাকলে কখন তিস্তার জল ঢুকে যাবে, এই জন্য আর কি। তিস্তার জল এখন পুরো ফুটছে নাকি ফুলে পেঁপে উঠছে? হ্যাঁ, বেরোচ্ছি, বাড়তেছে জল এখন। কি নাম আপনার? আমার নাম উত্তম মজুমদার। হ্যাঁ, উত্তম মজুমদার। এই জায়গাটার নাম কি? বিবেকানন্দ পল্লী।